প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের পরিবেশ সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে। উত্তর হবে অপশন বি 104 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন নম্বর 2, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। 1 ডিগ্রি একক করে মোট ঘর হবে। উত্তর অপশন এ 100টি। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক হলো। উত্তর হবে অপশন এ জুল। নেক্সট কোশ্চেন, লিন তাপ পদার্থের অপশন সি অবস্থানান্তর ঘটায়। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ভুল? উত্তর অপশন ডি নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা। নেক্সট কোশ্চেন নম্বর 6, তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? উত্তর অপশন সি ক্যালোরি। নেক্সট কোশ্চেন, Zn প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu এই বিক্রিয়াটি হলো। উত্তর অপশন ডি প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, নিউট্রনবিহীন পরমাণু হলো। উত্তর অপশন বি হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন নম্বর 9, একজন ব্যক্তির ওজন 75 কেজি ও উচ্চতা 1.6 মিটার হলে BMI হবে। উত্তর অপশন এ 29.30। পরের প্রশ্ন, হলুদ লাড্ডুতে ক্ষতিকারক কৃত্রিম রং। উত্তর অপশন এ মেটালিন ইয়েলো। পরের প্রশ্ন, খাদ্যে যে উপাদানের অভাব হলে রাতে দেখতে কষ্ট হয়। উত্তর অপশন এ ভিটামিন, বিশেষত ভিটামিন এ এর অভাবে রাতকানা বা রাতে দেখতে কষ্ট হয়। নেক্সট কোশ্চেন, মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে। উত্তর কেরাটিন, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13, জলে গুলে যায় এমন ভিটামিন। উত্তর ভিটামিন বি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ। অপশন এ বেরিবেরি, অপশন বি রিকেট, অপশন সি অন্ধত্ব, অপশন ডি গয়টার। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 15, খাদ্যের যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না। উত্তর অপশন ডি ভিটামিন। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 6টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। উত্তর হাইড্রোজেন। নেক্সট, ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। উত্তর Ca3PO4 2। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি সি করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করতে আগের তাপের কত গুণ তাপ লাগবে? উত্তর 2 গুণ। পরের প্রশ্ন, ফেরাস ক্লোরাইডের সংকেত লেখো। উত্তর FeCl2। নেক্সট কোশ্চেন নম্বর 5, ডাক্তারি থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়? উত্তর পারদ। নেক্সট কোশ্চেন নম্বর 6, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া বলা যেতে পারে? উত্তর বিয়োজন। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? উত্তর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগবে। নেক্সট কোশ্চেন, KMnO4 যৌগটির মূলকের নাম কি? উত্তর পার ম্যাঙ্গানেট। নেক্সট কোশ্চেন নম্বর 9, লিন তাপ কাকে বলে? উত্তর কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের সময়, যেমন কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প, তাপমাত্রা অপরিবর্তিত রেখে যে তাপ গ্রহণ বা ত্যাগ হয় তাকে লিন তাপ বলে। নেক্সট কোশ্চেন নম্বর 10, কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে? উত্তর পারমাণবিক সংখ্যা। এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত?
উত্তর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন নাম্বার 12, উদ্ভিদ যখন খাবার তৈরি করে সেই সময় কোন উপাদান ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তর জল। নেক্সট কোশ্চেন, খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি? উত্তর প্রোটিন, শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ। নেক্সট দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা আদান প্রদান হয় তাকে আমরা ড্যাশ বলি? উত্তর তাপ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ লিন তাপ সংগ্রহ করে ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়? উত্তর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়। পরের প্রশ্ন, মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত ড্যাশ তৈরি হয়? উত্তর আয়ন তৈরি হয়। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে? উত্তর কেরোটিন প্রোটিন থাকে। পরের প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের ড্যাশ ভাগের 1 ভাগ? উত্তর 2000 ভাগের 1 ভাগ। পরের কোশ্চেন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হলো? উত্তর বেরি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, শিশুদের অপুষ্টিজনিত রোগটি হলো ড্যাশ? উত্তর কোয়াশিওকর অথবা ম্যারাসমাস। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর তাপ গ্রহণ বা বর্জন প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার এ, বস্তুর ভর বা পরিমাপ। নাম্বার বি, বস্তুর উপাদানের প্রকৃতি। এবং নাম্বার সি, বস্তুর উষ্ণতার পার্থক্য বা পরিবর্তন। পরের প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ সহ লেখো। উত্তর যে সমস্ত মৌল একাধিক প্রকার যোজ্যতা প্রদর্শন করে তাদের সেই ধর্মকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। উদাহরণ বলে পয়েন্টস করবে, সালফার 2, 4 এবং 6 যোজ্যতা প্রদর্শন করে। নেক্সট কোশ্চেন, লিনতাপ কাকে বলে? জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উত্তর একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লিনতাপ বলা হয়। পরের অংশটির উত্তর, উক্ত বিবৃতিটিতে বোঝায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। পরের প্রশ্ন, অথবা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যেখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। উদাহরণটি দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 4, উদাহরণ সহ বিয়োজন প্রক্রিয়ার সংজ্ঞা দাও। উত্তর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে 2 বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত। উদাহরণ, চুনাপাথর উত্তপ্ত করলে তা ভেঙে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সমীকরণটি দেখে নাও। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এমন প্রশ্নই তোমাদের আসবে, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? উত্তর মাটির কলসিতে জল ধরে রাখলে সব তাপমাত্রাতেই ওই জল বাষ্পায়িত হয়, কারণ মাটির কলসির গায়ে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র থাকে। ওইসব ছিদ্রের ভিতর দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ প্রধানত জল থেকে সরবরাহ হয়, ফলে মাটির কলসি ও তার ভিতরের জল ঠান্ডা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান কত হবে নির্ণয় করো। এরকম একটি অঙ্ক তোমাদের আসবে, তাই এই ধরনের অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। অঙ্কটি দেখে নাও। এই প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। উত্তরটি দেখে নাও। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11।
অর্থাৎ সোডিয়াম পরমাণুতে মোট ইলেকট্রন 11, কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন 2, এল কক্ষে 8 এবং এম কক্ষে 1। অতএব সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8 এবং 1। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন, ম্যারাসমাস রোগের লক্ষণগুলি লেখো। মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? উত্তর, ম্যারাসমাস রোগের লক্ষণ বলে পয়েন্টস করবে। নাম্বার 1, শরীর খুব দুর্বল ও শুকিয়ে যায়। নাম্বার 2, ওজন কমে যায় ও পেশি ক্ষীণ হয়ে যায়। এবার সংজ্ঞা বলে পয়েন্টস করবে। যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারে তখন তা দেহের নানান অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদিতে জমা হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। উত্তর, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি হলো নাম্বার 1, ঠোঁট ফেটে যায় ও ঠোঁটের কোণে ঘা দেখা দেয়। নাম্বার 2, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়। নাম্বার 3, স্নায়ুর দুর্বলতা ঘটে। নাম্বার 4, অ্যানেমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8, হৃৎপিণ্ডের কাজ কি? খাদ্যতত্ত্ব কাকে বলে? উত্তর, হৃৎপিণ্ড উন্নত প্রাণীদেহে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। এবার পয়েন্টস করবে খাদ্যতত্ত্ব। উত্তর, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতত্ত্ব বলে। যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, জীবদেহে জলের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। উত্তর, পয়েন্টস করবে জীবদেহে জলের ভূমিকা। নাম্বার 1, জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার তরল মাধ্যম রূপে কাজ করে। নাম্বার 2, বাইরের পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলাতেও বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। নেক্সট নাম্বার 3, ঘাম হওয়া ও বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। নেক্সট নাম্বার 4, সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। আজকের আলোচনা এই পর্যন্ত।